মুসলমানদের জন্য মাহফিলে গিয়ে যেরকম বলছি, ওই বান্দাই যখন আবার হিন্দুদের পূজায় যাইতেছে। ধর্ম যার যার, উৎসব সবার। কত টাকার মুশরিক দেশ তার, ধর্ম যার যার, উৎসব সবার। শিরকি একটা চিন্তাধারা যেটা আমাদের অল্পভাবে সূক্ষ্মভাবে যুবকদের ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা যদি হয়, এই যে আমাদের কোরবানি ঈদ গেল, কোন মুসলমানের বাড়িতে হিন্দুকে গোশত, কোরবানি গোশত খাইতে দেখছেন? জোরে বলেন। তো যখন দুর্গা পূজা হয়, এই যে বৈশাখী মেলা হয়, এই জায়গাতে আমরা মুসলমান কিভাবে যাই? ধর্ম যার যার, উৎসব সবার। এটা শিরকি একটা চিন্তাধারা, এইটা ইহুদি থেকে নেওয়া, মুসলমানদের ইমান ভঙ্গের সূক্ষ্ম একটা পরিকল্পনা। এমন অবস্থা হয়েছে, রোজার ঈদে বাড়িতে যায় না, রোজার ভিতরে কলেজ ভার্সিটির মানুষ যারা, ছাত্রছাত্রী, আমাদের যুবক যারা আছে, এদেরকে জিজ্ঞেস করে জোড়া বেদিন কেমন করছে। এদের চিন্তাধারা ধর্ম যার যার, উৎসব একদম রং টং মাখায় অবস্থা। দাবি করছে মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ কবে দেবে? হেদায়েত তেমনি আসবে না, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। বান্দার চাওয়া অর্ধেক, আল্লাহ তাআলা দেবে। বান্দা যদি হেদায়েত না চায়, আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেবে না তাকে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত অন্য ধর্মকে উত্তম মনে করে, যার কারণে আমরা যারা কথাই কথাই বলি, আমাদের সাথে অন্য ধর্মের মানুষ যারা আছে, মুসলমান ছাড়া হিন্দু যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা, এরা ভালো। এই কথা ওই কথা সেম অবস্থা, ইমান চলে যাবে। যার আগে বলে আসছি, এখন থেকে সাবধান হয়ে যান, কালিমা পড়ে নিন, তওবা করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। 11 নম্বর কারণ, আল্লাহ তাআলা দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। ইসলামের ভিতরে কোনো ত্রুটি আছে? আল্লাহর কোন মানে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোনো কাজ করেছে, আপনি তাকে দেখে ধর ইসলামে ভালো না, কোনো কার্যকলাপই ভালো লাগে না। যদি ইমানদার ছিলেন, কাজ করেছেন, দোষ করেছে একজন, করে জাতিকে, ইসলামটাকেই আপনি বিদ্বেষমূলক কথা বললেন, আপনার ইমান চলে যাওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। 12 নম্বর কারণ, যেই সমস্ত কারণে ইমান চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ মেনে চলা। আল্লাহ রাসূল যেই সুন্নত নিয়ে আসছেন, এই জায়গা ছাড়া, এই তরিকা ছাড়া অন্য তরিকায় নিজের পদঙ্ক অনুসরণ করা, এটা ইমান ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা আমাদের বুঝ দিক, কোন কোন কাজে ইমান চলে যায়, কিভাবে, বিশেষ করে অনুষ্ঠানগুলোতে এটা বেশি হয়। 13 নম্বর কারণ, সর্বশেষ, পরকালের শাস্তি এবং পুরস্কার নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা? জোরে বলেন। অবশ্যই হিসাব দিতে হবে। যদি হিসাব দেওয়া হয়, শাস্তিও আছে, জাহান্নামের আযাবও আছে। আবার যারা নেক কাজ করে যাবে, এদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা, দুনিয়ার জমিনে যারা ইমানদার, ইমান নিয়ে যারা চলবে, নেক কাজ যারা করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে মেহমানদের করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ইমান থেকে দূরে থাকবে, এদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, চিরস্থায়ী জাহান্নাম। এই কথাটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যারা নেক কাজ করবে, এদের জন্যই পুরস্কার জান্নাত, যারা গুনাহের কাজ করবে, এদের জন্য পুরস্কার জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ। আমি বান্দা হিসেবে আল্লাহ তাআলার কথা বিশ্বাস করা, মেনে নাও, এটাই হলো ইমানদারের কাজ। এর নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাই হলো ইমান চলে যাওয়ার কারণ। তো আল্লাহ তাআলার পরকালের যে শাস্তি আছে, শাস্তি নিয়ে, পুরস্কার নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যেটা নাস্তিকরা করে, সাথে সাথে আমরা যারা কিছু যুব সমাজ যারা বাংলায় লেখাপড়া করি, যারা দিন সম্পর্কে বাচ্চাকালেতে, ছোটকালেতে লেখাপড়া করে না, দিনই শিক্ষা দেয় নাই বাবা মা, এই জন্য বাবা মাও দায়ী। এদের মুখের ভাষায় নিয়ে, এদের সাথে বলাবলি করে আমরা বলে ফেলি, কিসের শাস্তি, কি হবে? এমন অবস্থা হয়। বাবার দরবারে গেছি, বাবার দরবারে থেকে যদি জাহান্নামে যাইতে, আমরা যাইতে চাইছি, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো বলছিলাম, ইমান ভঙ্গের কারণ কয়টা? 13টা। এই 13টা কারণে ইমান নষ্ট হয়।
যদি কখনো হয়ে যায় আমার দ্বারা, সাথে সাথে তওবা করে কালেমা পড়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে সতর্ক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন।